আজকে আমরা একটা খুবই সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ সিস্টেম নিয়ে কথা বলবো, তা হচ্ছে ট্রাফিক সিস্টেম। প্রতিদিন আমরা বাস্তব গাড়ি চালাই, হেঁটে যাই, কিন্তু আপনি কি জানেন এই ছোট লাল, হলুদ এবং সবুজ লাইটগুলোর ভেতরে আসলে কত সুন্দর একটি লজিক সিস্টেম কাজ করে? আজকের ভিডিওতে আমরা বুঝব ট্রাফিক লাইট সিস্টেম আসলে কিভাবে কাজ করে, কোন লাইট কোন অর্থ বহন করে, আর সাধারণভাবে এই সিস্টেমের টাইমিং বা লজিক কেমন হয়। চলুন তাহলে আমরা জেনে নিই। প্রথমে আমরা জানি ট্রাফিক লাইট মূলত তিনটি লাইট রঙের মাধ্যমে কাজ করে থাকে। প্রথমে হচ্ছে রেড লাইট, তার মানে হচ্ছে থামুন, এ সময় গাড়ি চলতে পারবে না। আর ইয়েলো মানে হচ্ছে সতর্ক থাকুন, লাইট শীঘ্রই পরিবর্তন হতে যাচ্ছে। আর গ্রিন লাইট মানে হচ্ছে এ সময় রোড পারাপার হতে পারবে, অর্থাৎ গাড়ি সম্পূর্ণ স্টপ থাকবে এবং যাত্রী বা পথচারীরা রাস্তা পারাপার করতে পারবে এই গ্রিন লাইটের মাধ্যমে। সাধারণত এই তিনটি লাইট আমাদের ট্রাফিক সিস্টেমে ব্যবহার করে থাকে, গ্রিন, ইয়েলো এবং রেড। এবং এই পুরো চক্রটাকেই বলা হয় একটি ট্রাফিক সাইকেল। এখন প্রশ্ন হচ্ছে, এই লাইটগুলোর কতক্ষণ জ্বলে থাকে? সাধারণভাবে গ্রিন লাইট থাকে 20 থেকে 40 সেকেন্ড পর্যন্ত, আর ইয়েলো লাইট থাকে 3 থেকে 4 সেকেন্ড পর্যন্ত, আর রেড লাইট থাকে 30 থেকে 60 সেকেন্ড পর্যন্ত। আসলে রাস্তার জ্যামের উপর নির্ভর করে এই টাইম ক্যালকুলেশনটি করা হয়। রেড লাইট আর ইয়েলো লাইটের যোগফলই হচ্ছে গ্রিন লাইট, অর্থাৎ রেড লাইট এবং গ্রিন লাইটে যে সময়টি থাকবে এই সময় যোগ করে যত হবে যোগফল, তা হচ্ছে আমাদের গ্রিন লাইটের সময়ে বসবে, যাতে একদিকের গাড়ি পার হওয়ার পর অন্য দিকের গাড়ি নিরাপদভাবে চলতে পারে। অনেক সময় মাঝখানে ছোট একটা সময় রাখা হয় যেটাকে বলা হয় অল রেড টাইম, যেখানে সব দিকেই লাল জ্বলবে, যেন রাস্তা পুরোপুরি ফাঁকা হয়ে যেতে পারে। এখন আসি সবথেকে মজার অংশে, এই সিস্টেমের ভেতরে আসলে কিভাবে কাজ করে থাকে। প্রতিটি ট্রাফিক সিস্টেম আসলে একটি কন্ট্রোল ইউনিট দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। প্রথম কন্ট্রোল ইউনিটটি হচ্ছে পিএলসি, অর্থাৎ প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার, আর দ্বিতীয় কন্ট্রোল ইউনিটটি হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। এই দুটি কন্ট্রোল ইউনিট দ্বারা আমাদের ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণ হয়ে থাকে। এখন কন্ট্রোলারের প্রতিটি লাইটের জন্যই নির্দিষ্ট সময় নির্ধারণ করে রাখা হয় এবং সেই সময় শেষ হলেই পরের লাইটটি অন হয়। এখন অনেক স্মার্ট সিস্টেম চলে এসেছে যা সেন্সর থাকে ট্রাফিক সিস্টেমের মধ্যে, যেগুলো দেখে কোন দিকের ট্রাফিক বেশি থাকলে সেই দিকের গ্রিন লাইট বাড়িয়ে দেয়। এখন পর্যন্ত আমরা বুঝলাম ট্রাফিক লাইনের সিস্টেম কিভাবে কাজ করে এবং কোন লাইটের মানে কী, কিন্তু এখন আমরা আপনাদেরকে একটা প্রোগ্রামের মাধ্যমে দেখাবো আসলে ট্রাফিক সিস্টেমের ভিতরের লজিকটা কিভাবে কাজ করে থাকে প্রোগ্রামিংয়ের মাধ্যমে, এবং এই প্রোগ্রামিংটা হবে পিএলসি প্রোগ্রামিং। আমি এখন আপনাদের প্রোগ্রামিং স্ক্রিনের নিয়ে যাব এবং সেখানে দেখাবো আসলে কিভাবে একটি ট্রাফিক সিস্টেম প্রোগ্রামিংয়ের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে, এবং এই ট্রাফিক সিস্টেমের প্রোগ্রামিংটা হবে সিঙ্গেল রোডের জন্য। তাহলে চলুন দেখি প্রোগ্রামের মাধ্যমে ট্রাফিক লাইট সিস্টেম কিভাবে বাস্তবে কাজ করে। এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম। এটা হচ্ছে আমাদের ওয়ান ওয়ে ট্রাফিক লাইনের জন্য একটি প্রোগ্রাম তৈরি করা। তো এটা খুবই সিম্পল, আমি একদম সহজভাবে প্রোগ্রামটি মেক করেছি যাতে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। এটা আরও জটিলভাবেও করা যায় এবং আরও ডিফিকাল্ট ইনস্ট্রাকশন দিয়ে হচ্ছে এটা ক্রিয়েট করা যায়, কিন্তু আমি আপনাদের বুঝে সাপেক্ষে একদম সিম্পল করে তৈরি করেছি। জাস্ট মেক কন্ট্যাক্ট, ব্রেক কন্ট্যাক্ট, কয়েল আর হচ্ছে পালস টাইমার দিয়ে তৈরি করেছি। তাহলে চলুন আমরা সিমুলেট করে দেখি। আমরা আমাদের সিমুলেশনটা অন করে দিয়েছি। এখন আমরা মনিটর মোডে চলে যাই। ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অন সুইচ আর এটা হচ্ছে আমাদের মেন সোর্স। তো এইখানে আমি দিয়েছি এটা হচ্ছে রেড লাইট, তারপর ইয়েলো লাইট, তারপর হচ্ছে গ্রিন লাইট। তো যখন হচ্ছে আমি প্রেস করব অর্থাৎ স্টার্ট করব আমাদের ট্রাফিক লাইট সিস্টেম, তখন হচ্ছে আমরা ইতিমধ্যে দেখেছি যে গ্রিন লাইট, রেড লাইট এবং ইয়েলো লাইট কত সময় ধরে চলতে পারে, অর্থাৎ কোন লাইটের
কত সময় অনুযায়ী আমাদের ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণ করে থাকে। আমরা জানি যে রেড লাইট হচ্ছে 30 থেকে 60 সেকেন্ড, আর গ্রিন লাইট হচ্ছে 20 থেকে 40 সেকেন্ড, আর ইয়েলো লাইট হচ্ছে 3 থেকে 4 সেকেন্ড। তো আপনারা দেখুন এখানে আমি রেড লাইটের মধ্যে আমি দিয়েছি হচ্ছে 15 সেকেন্ড, আর ইয়েলো লাইট দিয়েছি 5 সেকেন্ড। অর্থাৎ এখানে ক্যালকুলেশনটা হবে আমাদের রেড লাইট এবং ইয়েলো লাইট এই দুইটার যোগফল হবে আমাদের গ্রিন লাইটে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেড লাইট, ইয়েলো লাইট এবং গ্রিন লাইট। তো আমাদের এখানে ক্যালকুলেশনটা হবে যে গ্রিন লাইট এবং ইয়েলো লাইটের যোগফলটা হবে আমাদের রেড লাইটে। অর্থাৎ আমাদের গ্রিন লাইট হচ্ছে আমাদের গাড়ি চলার সময়, অর্থাৎ এই সময় আমাদের গাড়ি চলাচল করতে পারবে, আর ইয়েলো লাইট হচ্ছে আমাদের সিগন্যাল প্রদান করবে যে এখনই রেড লাইট হতে যাচ্ছে। এই দুইটার যোগফল মিলে আমাদের এই রেড লাইটে বসবে। তো দেখুন এখানে আমি 10 দিয়েছি আর এখানে দিয়েছি 5, তো এখানে টোটাল হয়েছে 15। তো চলুন এখন সিমুলেট করে দেখি আসলে এটা কীভাবে কাজ করে। তো এটা হচ্ছে আমাদের রেড লাইট অন হয়ে গেল। আমাদের কাউন্টিং করা শেষ হলে ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টাইম কাউন্টিং হচ্ছে। আমাদের রেড লাইট শেষ, এখন আমাদের ইন্ডিকেট করতেছে যে আমরা এখন গ্রিন লাইটে যাচ্ছি। তো আমাদের গ্রিন লাইনও অন হয়ে গেছে এখন। অর্থাৎ এই লুপটি কন্টিনিউয়াসলি হতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা স্টপ না করব। দেখুন আমাদের রেড লাইট, অর্থাৎ এই সময় আমরা যাতায়াত করতে পারবো এবং গাড়ি স্টপ থাকবে তখন, এবং এই 15 সেকেন্ড শেষ হলে আমাদের ইয়েলো লাইট জ্বলবে। এবং ইয়েলো লাইট ইন্ডিকেট করবে যে এখন আমরা গ্রিন লাইনে যাচ্ছি, যে এখন গ্রিন লাইন অন হয়ে গেছে। তো আসলে মূলত এভাবেই হচ্ছে আমাদের সিস্টেমটি কাজ করে থাকে। তো এইভাবেই একটা ছোট প্রোগ্রামের মাধ্যমে আমরা বাস্তব জীবনের একটা সিস্টেম, ট্রাফিক লাইট কন্ট্রোল সিস্টেম সিমুলেট করতে পারি। এই প্রজেক্টের মাধ্যমে শুধু ইলেকট্রিক নয়, লজিক্যাল থিঙ্কিং, টাইম কন্ট্রোল আর রিয়েল ওয়ার্ল্ড অপারেশন সব একসাথে শেখা যায়। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, এবং ইঞ্জিনিয়ারিং এমন বাস্তব সিমুলেশন নিয়ে আরও জানতে চাইলে গবেষণা লার্নিং একাডেমির চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ।